বাঙালিরা সরস্বতী পুজোর পরের দিন দধিকর্মা খেয়ে পুজো সম্পন্ন করেন। আর এই দধিকর্মা ছাড়া দেবীর পুজো কিন্তু অসম্পূর্ণ। তাই এই দধিকর্মা আমি কিভাবে বানিয়ে থাকি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। এখানে পুজোয় আমি যে খই নিবেদন করেছিলাম সেটা দিয়েই দধিকর্মা তৈরি করব। প্রথমে খইয়ের মধ্যে কিছু ধান আর গাঁদা ফুলের পাপড়ি ছিল, সেগুলো এখন পরিষ্কার করে নেব। এরপর এখানে নিয়ে নেব 150 গ্রাম কাঁচা চিঁড়ে। কাঁচা চিঁড়েটাকে ভালো করে কয়েকবার জল দিয়ে ধুয়ে নিতে হবে। এখানে আমি শক্ত চিঁড়ে ব্যবহার করেছি, তাই 2 থেকে 3 মিনিটের জন্য চিঁড়েটাকে আরও খানিকটা জল দিয়ে ভিজিয়ে রাখব। বেশিক্ষণ কিন্তু চিঁড়েটাকে ভেজানো যাবে না, তাহলে চিঁড়েটা গলে যেতে পারে। এরপর 2 থেকে 3 মিনিট পর জল ঝরিয়ে নেওয়া ভেজানো চিঁড়েটাকে খইয়ের মধ্যে দিয়ে দেব, আর এরই সাথে বাকি উপকরণগুলো একে একে দিয়ে দেব। এখন দিয়ে দেব বড় বাটির 1 বাটি মুরকি, সাদা বাতাসা কয়েকটা দিলাম। এখানে পাটালি গুড় হাফ বাটি নিয়েছি, তোমরা মিষ্টিটা পরিমাণ অনুযায়ী দেবে। এরই সাথে দিয়ে দেব 10 থেকে 12টা কেটে রাখা খেজুর। এর সাথে দিয়ে দেব 200 গ্রাম মিষ্টি দই আর 4টে কালাকাঁদ। কালাকাঁদের বদলে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো সন্দেশও ব্যবহার করতে পারো। এরপর ভালো করে হাত দিয়ে মেখে নেব। মাখাটা ভালো হলেই কিন্তু দধিকর্মা খেতে ভালো হবে। তোমরা চাইলে এখানে নারকেল কোড়াও ব্যবহার করতে পারো। আমি এখানে দধিকর্মা নারকেল ছাড়াই তৈরি করছি। আমার কাছে নারকেল ছাড়া দধিকর্মাটাই বেশি ভালো লাগে। বেশ কিছুক্ষণ ধরে এইভাবেই সব উপকরণ কিন্তু ভালো করেই মেখে নিতে হবে। এইভাবে কিছুক্ষণ ধরে সব উপকরণ একসাথে ভালো করে মেখে নিলেই তৈরি হয়ে যাবে আজকে দধিকর্মা। এরপর বাটি সাজিয়ে নিয়ে দধিকর্মা সবার মধ্যে ভাগ করে দেব। তাহলে বন্ধুরা, আজকের এই দধিকর্মার রেসিপি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানিও, আর আমার চ্যানেলটাকে তোমরা এইভাবেই সাপোর্ট করে আমার পাশে থেকো। আজ তাহলে এটুকুই, আবারও অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণে ভালো থেকো।